অবশেষে আল নাসরের হয়ে প্রথম শিরোপা জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার মধ্যরাতে দামাককে 4-1 গোলে হারিয়ে শেষ রাউন্ডে এসে সৌদি প্রো লিগ জিতেছে রোনালদোর আল নাসর। ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে 2022 সালে 30 ডিসেম্বর সৌদি আরবে পাড়ি জমানোর পর এটি পর্তুগিজ মহাতারকার প্রথম কোনো মেজর শিরোপা। 41 বছর বয়সে এসে এই গুরুত্বপূর্ণ শিরোপা জেতার পরও রোনালদো ক্যারিয়ার শিরোপায় এখনো চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে কিছুটা পিছিয়ে আছে। তবে এই শিরোপা যে আল নাসর আর রোনালদোর কাছে কত বড় সেটা মাঠে বুঝিয়ে দিলেন 5 বারের ব্যালন ডিওর জয়ী এই মহাতারকা। ম্যাচ শেষ হতে তখনও প্রায় 10 মিনিট বাকি। দামাকের জালে নিজের দ্বিতীয় ও আল নাসরের চতুর্থ গোলটি করে দলকে 4-1 ব্যবধানে এগিয়ে দিয়েছেন রোনালদো। শিরোপা তখন অনেকটাই নিশ্চিত। সে সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে আবেগঘন এক দৃশ্য। রোনালদোর চোখে পানি। বিশ্বকাপ ছাড়া প্রায় সব দলীয় ও ব্যক্তিগত শিরোপা জেতা এই মহাতারকাকে বিশ্বকাপ ছাড়া প্রায় সব দলীয় ও ব্যক্তিগত শিরোপা জেতা এই মহাতারকা সৌদি লিগ জিতে এভাবে আবেগ আপ্লুত হয়ে যাবেন, এই ব্যাপারটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। এই ঘটনা থেকে বোঝা যায় জীবনের 41তম বসন্তে এসেও ফুটবলটা রোনালদোর কাছে আসলে কি মিন করে। এদিকে সৌদি প্রো লিগ জয়ের মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর ট্রফি সংখ্যা এখন 36। ক্লাব পর্যায়ে এর আগে সর্বশেষ 2021 সালে জুভেন্টাসের হয়ে কোপা ইতালিয়ান জিতেছিলেন এই মহাতারকা। নতুন এই সাফল্যে সর্বকালের সর্বোচ্চ ট্রফি জয়ী ফুটবলারের তালিকায় আরো উপরে উঠেছেন 41 বছর বয়সী এই পর্তুগিজ সেন্সেশন। তবে তার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মেসির ঝুলিতে রয়েছে 46টি শিরোপা। এই শিরোপা জেতার আনন্দ আল নাসরের কাছে আসলে দ্বিগুণ, কারণ একই রাতে আল ফাইহার বিপক্ষে 1-0 গোলে জিতেছিল আল হিলাল। তাই আল নাসরকে দামাকের বিপক্ষে ম্যাচটি জিততেই হতো, কারণ আল নাসর ড্র করলে দুই দলের পয়েন্ট হয়ে যেত 34, ম্যাচ শেষে 84। সেক্ষেত্রে হেড টু হেড রেকর্ডে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে যেত আল হিলাল।